হঠাৎ করেই যেন টালমাটাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ৮ পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করার পর সরকারও তাকে বিদায় দেওয়ার ইঙ্গিত দেয়। কিন্তু ফারুক তাতে সায় না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আইসিসিতে নালিশ করেছেন ফারুক। বেশ কিছুদিন ধরেই বিসিবির সভাপতির পদ নিয়ে চলছে নাটকীয়তা। যে কোনো মুহূর্তে ফারুক আহমেদ পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের পর তিনি নিজেই নিশ্চিত করেন যে তিনি আর পদত্যাগ করবেন না। তার পরপরই ফাঁস হয় জাতীয় ক্রীড়া পরিষদকে দেওয়া বিসিবির ৮ পরিচালকের চিঠি, যেখানে তারা ফারুকের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। ফারুকও তার পাল্টা জবাব দিয়ে বলেন যে উক্ত পরিচালকরা নিজেরাই অপকর্ম করে সেগুলো তার নামে চালিয়ে দিচ্ছেন। এর কয়েক ঘন্টা পরই আসে জাতীয় ক্রীড়া পরিষদের বিবৃতি, যেখানে নিশ্চিত করা হয় যে বাকি পরিচালকদের অনাস্থা ও বিসিবিতে স্থিতিশীলতা রাখার জন্য ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলের অর্থ হলো ফারুক আর বিসিবির সভাপতি পদে থাকতে পারবেন না। সভাপতির পদ হারানোর পর ফারুকও বসে থাকেননি। তিনি সরাসরি আইসিসিতে অভিযোগ করেছেন। তিনি বলেন, আমি আনচ্যালেঞ্জড যেতে দেব না, ফাইট করে যাব, শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে, আমি আইসিসিতে জানিয়েছি। এরই মধ্যে সেক্রেটারির মাধ্যমে আইসিসি সভাপতি জয় সাহাকে পুরো ব্যাপারটি জানিয়েছি। এছাড়া আইসিসির অন্তত ৫ থেকে ৭ জন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি। বরাবরের মতোই তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে ফারুক বলেন, আমি যে অন্যায়ের শিকার, আমাকে যে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে, আমি তা এরই মধ্যে আইসিসির কাছে জানিয়েছি। আমার বিশ্বাস এবং আমি নিশ্চিত আইসিসি দ্রুতই তাদের অ্যাকশন শুরু করবে। দেখবেন আগামী ২-১ দিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে।